ব্যবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থার আমূল সংস্কার এবং ১-২-৫ সাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেন। সেখানে মাত্র 4টি সংবাদপত্র ছিল, সেটাকে তিনি নিশ্চিত করেন। অন্যদিকে রিজার্ভ ব্যাংকের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতি চালু করেন। এই হয়েছিল শুরু ভিত্তি স্থাপন এই ভিত্তি পরবর্তীকালে আজকে গার্মেন্টস আমরা ফ্যাক্টরিগুলোতে অরেঞ্জ স্বীকৃতি দিয়ে আমরা আয় করি, একই সঙ্গে বিদেশে আমাদের কাজ করে রেমিটেন্স নিয়ে আসে তারও ভিত্তি অর্থাৎ এই সর্বজন্ম মহাপুরুষ বাংলাদেশের অগ্রগতির ভিত্তি অর্জন করে। সেই জন্যই আজকে এই দিনটি শুধু বিএনপি নয়, স্বাধীন চেতা মানুষের কাছে, গণতান্ত্রিক মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকম ভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাবো।